আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে ইজিলি তৈরি হয়ে যাবে একদম দারুণ টেস্টি ওয়ান পট আলুর দম রেসিপি, যেটা খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে আর হবেও দুর্দান্ত টেস্টি। এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা এর স্বাদকে দ্বিগুণ করে তুলবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ওয়ান পট আলুর দম তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। সমস্ত উপকরণগুলো যখন হালকা ভাজা যাবে, এর থেকে সুন্দর অ্যারোমা আসবে, তখন আমি এতে এক এক করে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে আমি ডুমো ভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো সমস্ত কড়াই দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে আলুটাকে আবারও একটুখানি হালকা উল্টে পাল্টে দেবো। আলুটাকে একদম সুন্দর করে লাল করে ভাজতে হবে। 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন আলুগুলোর গা অলরেডি লাল হতে শুরু করেছে। এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর করে গাগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে, তখন এতে অ্যাড করে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা ও ডুমো করে কেটে রাখা টমেটো। সেই উপকরণগুলো দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। এটা একদম ওয়ান পট রাইস, খুব সহজে ইজিলি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা মটরশুঁটিটাকে আপনারা কিভাবে প্রিজার্ভ করে রাখবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, আপনার চ্যানেলে সেগুলোও দেখতে পারেন। দেখুন মটরশুঁটি দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার আমি এক এক করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। অলমোস্ট 2-3 মিনিট এটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষাতে থাকবো। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই দিয়ে টক দইটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন আমি টক দইটা এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন আমি টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটার কষানোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফোটানো জলটাই আমি এতে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। যেহেতু আলু আগে থেকে সিদ্ধ নয়, আলু সিদ্ধ হবে, সেই অনুপাতে আপনারা জলটা খেয়াল করে দেবেন। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, গ্রেভিটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 8 থেকে 9 মিনিটের জন্য। 8-9 মিনিট পরে হয়ে গিয়েছে। আমি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি আর 2 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমাদের গ্রেভিটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আমি আলু একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনার চ্যানেলে সেই ভিডিওটাও দেখতে পারেন। এবার মশলা দিয়ে মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, নান, এমনকি রুটির সাথে এটা খেতে অপূর্ব লাগবে, আর মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।